বন্ধুরা, আজকে পড়ব গোপালের জাত ভাড়ানোর গল্প। গোপাল দূর গাঁয়ের এক ব্রাহ্মণের ছেলের সঙ্গে তার কন্যার বিবাহ দিয়েছিল। বিবাহের বেশ কিছুদিন পর নতুন জামাই এসেছে শ্বশুর বাড়িতে। স্বাভাবিকভাবেই জামাইটার আদর যত্নের কোনো ত্রুটি নেই। একদিন শ্বশুর বাড়ির সামনের মাঠটায় নতুন জামাই ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এক ভদ্রলোক সেখান দিয়ে যাচ্ছিল। সে জামাইকে দেখে থমকে দাঁড়ালো, তারপর বিস্মিত সুরে বলল, আরে আমাদের অরুন্ধপার ছেলে শঙ্কর না? কি রে বেটার ছেলে, তুই এখানে কেন? আর এমন দিব্যি জামাইয়ের মতন সেজেছিস কিসের জন্য? জামাই এদিক ওদিক তাকিয়ে একেবারে ভদ্রলোকের পায়ের উপর পড়ে গেল। তারপর মিনতি মাখা সুরে বলল, দোহাই বাবু, আমি যে ধোপা তা এখানে প্রকাশ করবেন না, তাহলে ওই ব্রাহ্মণ মশাই মারা পড়বেন। আমি জাত ভাড়িয়ে ওই ব্রাহ্মণ মশাইয়ের কন্যাকে বিবাহ করেছি। ভদ্রলোক আর কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ চলে যান বটে, কিন্তু পরদিনই কথাটা যেন কিভাবে প্রকাশ হয়ে পড়ে। গোপাল বাবুর জামাই হলো জাতিতে ধোপা। গোপালের আগেই তার গিন্নি খবরটা পেল, আর খবর পেয়েই গিন্নি হাপুস নয়নে কাঁদতে বসলো। তারপর কর্তাকে গিয়ে বলল, ও গো, কি সর্বনাশ করলে বলো তো? তোমার জামাই নাকি জাতে ধোপা। গিন্নির মুখে কথাটা শুনে গোপাল তো প্রথমে চমকে উঠল, তারপর খানিকক্ষণ চুপ করে থেকে এক সময় মুচকি হেসে বলল, ছেলেটা তো ভারী চতুর, তবে আমাকে বেশি ঠকাতে পারেনি। ও বেটার ছেলে জানে না আমিও আসলে বামুন নই, নাপিত জাত। গোপালের কথা শুনে তার গিন্নি দ্বিগুণ বেগে কেঁদে উঠে বলল, হায় হায় হায়, আমার জাত দেখছি তাহলে অনেক আগেই গেছে। অর্থাৎ গোপাল নিজেকে ব্রাহ্মণ ভাড়িয়ে বামুনের মেয়ে বিয়ে করেছিল।